হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো আমি তো জানো রজতের কাছে রয়েছি। তো আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি ইস্কনের মন্দিরে। তার জন্য আমাদের প্রায় শিলিগুড়ির দিকে যেতে হবে। সেবক থেকে শিলিগুড়ি একটু এগিয়ে যেতে হয়। তো যথারীতি আমরা বাসে উঠে পড়েছি। আর প্রকৃতির দৃশ্য দুপাশে জঙ্গল দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আস্তে আস্তে যাব, আমরা গিয়ে নামবো। এই বাসটা থামবে পিসি মিত্তালে, আমরা পিসি মিত্তালে নামবো। তারপর দেখি ওখান থেকে কীভাবে যাওয়া যায়। তো চলো এগিয়ে চলি। এই দেখো শালুগোড়ার কাছে চলে এসেছি। শালুগোড়া দিয়ে এগিয়ে চলেছি। শালুগোড়া থেকে আর একটুখানি এগিয়ে গেলেই আমাদের পিসি মিত্তাল পড়বে। ভালো করে দেখানো যাচ্ছে না, বাসে তো এখানে প্রচণ্ড ভিড় হয়, দেখতেই পাচ্ছ। দুপাশটা জানলা দিয়ে খানিকটা দেখাবার চেষ্টা করছি। তো এই দেখো স্মার্ট বাজার এখানেও রয়েছে। তো একটু পরেই পিসি মিত্তালে নামবো। এই দেখো চলে এসেছি পিসি মিত্তালে। এখানে বাস থেকে নামলাম বাস টার্মিনালে। আর দর কষাকষি চলছে টোটো করে যাব বলে আমরা ইস্কনের মন্দিরে। এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে জানো তো, এদের সঙ্গে দর কষাকষি করলে ঠিক প্রাইসে তুমি যেতে পারবে। না হলে এরা নতুন লোক দেখলেই বেশি দাম বলে। আমরা তো জানি ভেঙে ভেঙে অটো করে গেলে কত পড়বে, সেটাই আমরা বলে একসাথে করে সেরকমভাবে আমরা 100 টাকায় রাজি করিয়ে যাচ্ছি। কিন্তু তাও সেটাও আমাদের বেশি হয়ে গেল, 100 টাকাও উচিত হয়নি। তো যাই হোক, কী করা যাবে, উঠে পড়েছি। তো যাই আগে গিয়ে পৌঁছে তোমাদের মন্দিরের সবটুকুনি ভালো করে দেখাবো। চলো আমাদের সাথে। পিসি মিত্তালের এদিকে না বেশ বড় বড় দোকানপাট সব রয়েছে। যাই হোক, শহরটাকে তোমাদের আরেকদিন দেখাবার চেষ্টা করব। এখন চলো আগে মন্দিরে যাই। তো চলে এসেছি মন্দিরটার সামনে, তোমাদের একদম গেট থেকে ভালো করে দেখাচ্ছি। চলো আস্তে আস্তে ভেতরটাতেও ঢুকি। এই বাঁ দিকটাতে দেখছো এখানে জুতো রাখার জন্য জায়গা রয়েছে, 10 টাকা করে আবার টিকিট। বেশ বড় জায়গা জুড়ে মন্দির প্রাঙ্গণটা, বেশ অনেক টাকা খরচ করেই বানিয়েছে। আর সব তো দাতারা রয়েছে, বড় বড় মানে বিজনেসম্যানরা ডোনেট করে এখানে। আর দেখো কি সুন্দর সূর্যমুখী ফুল ফুটে রয়েছে বাগানে। তো চলো আগে আমরা একটু জুতোটা রেখে দিয়ে আমরা ঢুকে পড়বো মন্দিরের ভেতর। জুতো ঢুকতেই তোমরা দেখলে তো বাঁদিকে রাখার জায়গা রয়েছে। এইদিকে ছিল মনে হয় সকালে। তো জুতো ধরেছে বলে রজত একটু হাত ধুয়ে নিল। আর ওই বড় ইস্কনের মন্দিরের আশেপাশেও নানা মন্দিরটা রয়েছে। আমার দেখো না, ভিডিও করতে গিয়ে একটু আঙুলটা পড়ে গেছে, আমি সেটাও দেখতে পাইনি। স্পষ্ট বোঝা যাচ্ছে না, ভালো করে আবার তোমাদের দেখাচ্ছি। এখানে হনুমানজি রয়েছেন, পরে আবার বেরিয়ে এসে দেখাবো তোমাদের। আগে চলো ভেতরে ঢুকি। ভেতরে আগে চলো। না ठंडा है। মেরিগোল্ড হয়েছে দেখ। কোনটা দিয়ে যাবে? তো আমরা মন্দির মানে ঠাকুর আছে ভেবে এই দিকটা এসছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা প্রার্থনা হল, বা যখন কোনো উৎসব টুৎসব হয় তখন এখানে বোধহয় অ্যারেঞ্জ করা হয় কিছু। এবার পেয়েছি ঠাকুরের খোঁজ, কোথায় ঠাকুর রয়েছে, তো সেখানটাই আমরা যাচ্ছি। তার আশেপাশেও দেখো কত রকমের দোকান রয়েছে, খাওয়ার দোকান থেকে মিষ্টির দোকান থেকে ঠাকুরের সাজগোজের জিনিসের দোকান থেকে সব রকম দোকানই রয়েছে। তো সেগুলো তোমাদের পরে আস্তে আস্তে দেখাচ্ছি। চলো আগে দেখি মন্দিরের ভেতর ঢুকি। আর মন্দির প্রাঙ্গণটা তো দেখছো, বারবার করে বলছি, খুব সুন্দর করে সাজানো। এটা মন্দিরের এন্ট্রান্স।
মানে রাধাকৃষ্ণের মন্দিরের এন্ট্রান্স। আরও তো মন্দির চতুর্দিকে রয়েছে দেখলে। তো এরমভাবে না ডালাগুলো বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এগুলো বোধহয় 250 টাকা করে দাম, আর তার সঙ্গে পুরোহিত যে পুজো করবেন তাকে আবার 100 টাকাও দিতে হয়। তিনি এখনও আসেননি। যারা পুজো দিতে চান 5টার পর পুজো তাদের দেওয়া হবে। তো চলো ঠাকুরকে এগিয়ে গিয়ে তোমাদের দেখাই। আশা করি ঠাকুর দর্শন করতে পারছো তোমরা। খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণকে সাজানো রয়েছে, খুব সুন্দরভাবে মানে জায়গাটার যেখানে কাঠের মানে ফ্রেমটা করা রয়েছে, এত সুন্দর কাজ করা না, মন ভরে যাচ্ছে দেখে। তো তোমরা দেখো, ঠাকুর দর্শন করো, নিজেদের মনের কামনা ইচ্ছা বলো ঠাকুরকে, ঠাকুর পূরণ করুক। তো এখানে নাম সংকীর্তন হচ্ছে, আমরা একটু বসে নাম সংকীর্তন দেখছি আর একটু একটু করে ভিডিও করছি। ওপরে দেখো মাথার যে ছাদের দেওয়ালটা এরকম আঁকা রয়েছে, বেশ সুন্দর সাজানো। এবার চলো ঠাকুরের চারপাশটা একবার গোল করে ঘুরে আসি। আর এই ছবিগুলো তোমরা দেখো, সব পৌরাণিক কাহিনীর, আর সব কী বলে গোপালের, তারপরে হচ্ছে কি যে কৃষ্ণের, চৈতন্য দেবের সব ছবি রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চৈতন্য দেবের এই যে গল্পগুলো দেখাতে চৈতন্য দেবেন না, চৈতন্য মহাপ্রভু তো। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare। খুব তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখালাম, কারণ কি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে না হলে। খুব সুন্দর করে এখানে মানে মূর্তি তৈরি করা রয়েছে, মানে ওগুলো তো ছবি নয়, ওগুলো খোদাই করা রয়েছে, নয় কি বলবো, বোন ডাস্টের হবে বা মাটির হবে, কি দিয়ে আমি ঠিক বলতে পারবো না, তবে খুব সুন্দর করে করা রয়েছে এই মন্দিরটার চারপাশে। আর ইনি বোধহয় এখানকার গুরুদেব বা কিছু একজন হবেন, আমি ঠিক বলতে পারছি না। তবে কারুকার্যগুলো দেখেছো, কাঠের তৈরি জিনিসগুলোর এত নিখুঁত, এত সুন্দর কারুকার্য না, চোখ জুড়িয়ে যাচ্ছে। চলো এবার বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দিই একবার। ভেতরে তো তোমাদের ঠাকুরের একদম চারপাশ থেকে ওই এরকম মূর্তিগুলো দেখালাম। মূর্তি না, এগুলো মনে হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের অথবা মাটিরও হতে পারে, মাটিরও এরকমভাবে বানিয়েছে আর সুন্দর করে রং করে দিয়েছে। আর বাইরেটাও তাই করেছে, দেখো বাইরেটাও হচ্ছে শ্রীকৃষ্ণের ছোটোবেলার সব রকম কিছু রয়েছে, যেমন ননি চুরি করা থেকে আরম্ভ করে, তারপরে হচ্ছে কি বলবো, বকাসুর বধ হচ্ছে। তারপর শ্রীকৃষ্ণের আসলে ছোটোবেলার যা কিছু স্মৃতি রয়েছে, যা কিছু সব রকম মানে লীলা খেলাগুলো সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে কালিয়া নাগ দমন সব রকম রয়েছে, যশোদার কাছে আদর খাওয়া থেকে আরম্ভ করে জামা কাপড়ে দেখো চুরি করে নিয়েছে সে সখীদের, সবই তো তোমরা জানোই গল্প। এরকম গোবর্ধন পাহাড় তুলেছে, মানে সবই রয়েছে, আর বলছি না আলাদা আলাদা করে। তো শ্রীকৃষ্ণের এগুলোকে বেশ বানিয়েছে, যে বেশ ভালো লাগছে, দেওয়ালে একটু মডেল করেই মতন বানিয়েছে, বেশ সুন্দর লাগছে। শ্রীকৃষ্ণের ছোট থেকে একদম কংস বধ পর্যন্ত পুরোটাই এখানে ছবির আকারে সুন্দর করে সাজানো রয়েছে, যাতে করে আমাদের দেখলেই পুরনো কাহিনী মনে পড়ে যায়। আর তার সঙ্গে চৈতন্য মহাপ্রভুরও কিছু ছবি এখানে দেওয়া রয়েছে। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছে দেখতে। তো এটা হলো মন্দিরের ঠিক বাইরে, চারপাশটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, পুরোটাই বেশ ভালো লাগছে। আর ওপর থেকে দেখো এই মন্দিরের, আমরা তো দোতলায় রয়েছি, নিচটা দেখা যাচ্ছে,
আর এই দেখো না কি সুন্দর ওর রথে করে সেই সেই কৃষ্ণের মানে আর কি সেই অর্জুনের সঙ্গে সারথি হয়ে থাকা, যুদ্ধ টুদ্ধ মহাভারতের সবই আছে, সবই কাহিনী রয়েছে। বেশ কাহিনীগুলো দেখলে মনে পড়ে যাচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের দেখাতে হচ্ছে আমাকে, কারণ কি না হলে মানে কি বলবো অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো যাই হোক, একটু একটু করে দেখলেই আশা করি তোমাদের মনে পড়ে যাবে। তো এই দেখো গোল করে ঘুরে এবার সামনে চলে আসলাম একদম, এই যে সামনে দরজা দিয়ে ঢুকেছিলাম ভেতরটায়, একদম সামনে চলে আসলাম। আর এখানে শ্রীকৃষ্ণের অনেক বইও বিক্রি হচ্ছে, গীতাও বিক্রি হচ্ছে। আমরা একটু ভগবত গীতা দেখছিলাম, যদি নেওয়া যায়। তো এই মন্দির থেকে বেরিয়ে এসে মন্দির চত্বরের চারপাশে যে ঠাকুরের মন্দিরগুলো আছে সেগুলো দেখছি, এবং তোমরাও দেখো। তার মাঝখানে হলো কি আমার ফোনটা সুইচ অফ হয়ে গেল, আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে, তাই জন্য রজতের ফোন থেকে এগুলো তোলা। ওর ফোনের ক্যামেরা তো এমনিতেই খারাপ, অনেক দিন হয়েও গেছে, আর এত ধুলোবালির মধ্যে কাজ করে আর কি বলবো। তো যাই হোক, তোমাদের তবুও যতটুকুনি দেখাতে পাচ্ছি দেখো, আর আমারও স্মৃতিতে থাক। এই যে রাম সীতা লক্ষণের মূর্তি ছিল, তারপরে ওইদিকে তো জগন্নাথ মন্দির দেখালাম, শেরাবালির ছিল, সবাইকেই যতটা পাচ্ছি অল্প অল্প করে দেখাবার চেষ্টা করছি। এই যে শেরাবালি রয়েছেন, তো বেশ ভালোই লাগছে দেখতে, ঠাকুরের মূর্তি সব সাজানো রয়েছে। এগুলো বোনডাস্টের নাকি মাটির না মানে কিসের কে জানে, মাটির তো মনে হচ্ছে নয়, তারপরে ইয়েরও হতে পারে, প্লাস্টার অফ প্যারিসেরও হতে পারে, কিসের ঠিক বলতে পারবো না। তবে বেশ সুন্দর লাগছে দেখতে সব মূর্তিগুলো। ওখানেও কারুকার্যগুলো তাই কী সব দিয়ে কী দিয়ে করেছে জানি না, প্লাস্টার অফ প্যারিসও হতে পারে। তো যাই হোক, বেশ ভালো লাগলো দেখতে। তোমরা কোনো দিন আসতে পারো, এখানে মন জুড়িয়ে যাবে। মূর্তিগুলো মার্বেলেরও হতে পারে জানো তো, পাথরেরও হতে পারে, বেশ চকচক করছে কিন্তু। আবার এই দিকটা চলে এসেছি, মানে ওই মন্দিরের পাশেই একদম, মানে এটা সব কিন্তু একই মানে চত্বরের মধ্যে জানো তো। তো চলে এসেছি, এখানে রয়েছে আবার মিষ্টির দোকান, এখান থেকে দেখি কি কিনি। এটা সম্ভবত অফিস ঘর। তো এই দোকানটা থেকে নাড়ুগোপালের জামা ঠামা কিছু কিনলাম, প্রায় 950 টাকা বিল হয়ে গেল জানো তো, প্রায় 950 টাকা না, পুরোই 950 টাকা। তো যাই হোক, সেগুলো তোমাদের পরে দেখাবো। আর ওই মিষ্টির দোকানটাতে চলে এসেছি, এখান থেকেই দেখি কী কিনি। লাড্ডু আর ইয়ে নেব, খাজা নেব, এটাই ঠিক করেছি। তো লাড্ডু নিল 10 টাকা করে, মতিচুরের লাড্ডু, আর না 15 টাকা, আর মতিচুরের লাড্ডু, আর 10 টাকা হলো খাজা। তো যাই হোক, ঠাকুরকে দিয়েই খাবো। আর এখানে হচ্ছে কি যে উৎসব আছে জন্মাষ্টমীতে, খুব বড় করে হবে আশা করছি। সব পোস্টার তো লাগিয়ে রেখেছে, তোমাদের ইচ্ছে হলে আসতে পারো। এই পাশটাতে রেস্টুরেন্টও একটা ছিল, ওইদিকে সবাই দেখছি ফটো তুলছে, রথ ফথ সাজানো রয়েছে। চলো একটুখানি তোমাদের দেখাই, ঘুরে আসি। এই দেখো জলের মধ্যে রথ রয়েছে, আর এখানে সবাই উঠে উঠে ফটো তুলছে। ওই দেখো দূরে ক্যামেরাম্যানও বসে রয়েছে। তো এমনি মানে ইচ্ছা হলে সবাই তুলতে পারে, কত প্রাইস জানি না। তারপরে চলে এসেছি আবার এই দিকটাতে রয়েছে হচ্ছে গাড়ি পার্কিংয়ের সব জায়গা, আর হচ্ছে ভোজনালয় রয়েছে। টিকিট কত টাকা করে ঠিক বলতে পারলো না, তবে এই যে টাইম লেখা রয়েছে তোমরা দেখো, ওর মধ্যে আসলে তোমরা এখান থেকে টিকিট সংগ্রহ করে খেতে পারবে, কিন্তু কত টাকা করে আমরা ঠিক জানতে পারলাম না, এখানে লেখাও নেই। আর এইটা হচ্ছে যারা ডোনেট করে তাদের গেস্ট হাউস, ওই পাশটা। তো আবার আমরা এইদিকে চলে এসেছি রথের দিকে। তো এখানে কচ্ছপ দেখছে রজতের ছেলে, মানে আমাদের ছেলে। তো যাই হোক, ওরা কচ্ছপ দেখছে, একটুখানি ওদের ভিডিও করে দিলাম। তো দেখো এখানে বাছুর কেমন দৌড়াচ্ছে। তো এখানে নাকি গোশালাও রয়েছে, গোশালার জন্য আমাদের কাছ থেকে তো 20 টাকা করে নিল, কিন্তু আমি গোশালা দেখতে পারিনি, তবে বাছুর নিশ্চয়ই দেখতে পেলাম। আবার এই পাশটা চলে এসেছি, এখানেও মন্দির মতন রয়েছে, ওই কালিয়া দমনের ওই ইয়েটা করা রয়েছে মূর্তি। আর এই যে কৃষ্ণ ঠাকুর, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো, প্রচুর বড় জায়গা বুঝলে তো, এই একই জায়গার মধ্যে অনেক কিছুই রয়েছে।
সব যখন দেখালাম টয়লেটটাই বা বাদ যায় কেন, এখানে লেডিস জেন্টস টয়লেট রয়েছে, তার সঙ্গে জুতোও রাখা রয়েছে, তোমরা পরে যেতে পারো। আর তার পাশেই রয়েছে পার্ক, 10 টাকা এন্ট্রি ফ্রি দিয়ে পার্কে ঢোকা যেতে পারে। আর দেখে নাও 15, 16, 17 এখানে জন্মাষ্টমীর বড় উৎসব হবে। ওইদিকে তো পুরুষের জন্য হাফ প্যান্ট, লুঙ্গি, বাঙুরা ও নারীদের জন্য শর্ট স্কার্ট, ছোটো প্যান্ট ও জামা পরিধান করে প্রবেশ নিষেধ। চা, পান, বিড়ি, সিগারেট, গুটখা, ননভেজ, কেক, পেঁয়াজ, রসুন দ্বারা নির্মিত খাবার। তো এখানকার বিধিনিষেধগুলোও তোমাদের দেখিয়ে দিলাম। তো আমাদের মন্দির প্রাঙ্গণ পুরো ঘোরা হয়ে গেছে, বেশ ভালো লাগলো। তোমাদেরও আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। তো আমরা এবার আস্তে আস্তে আমাদের সেবকের দিকে ফিরে যাব। আজকে এই পর্যন্ত, বাই বাই।